আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের বাংলা বইয়ের পাঠ ২। এটি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তিতুমির পাঠ ২ এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে, যে সমাধানগুলো আছে এই পাঠ থেকে, সে পাঠ থেকে আমরা এই সমাধানগুলো তোমাদের পাঠ ২ থেকে আমরা যে অনুশীলনী আছে সেটি আমরা সমাধান করব। যে অনুশীলনীটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। তোমরা যে তিতুমির এটি ভালো করে তোমরা পড়ে নেবে। এটি তোমরা ভালো করে পড়ে নেওয়ার পর যে অনুশীলনীটি আছে সেটি আমরা সমাধান করব। যে অনুশীলনীর সমাধান ১ম হচ্ছে দেখো ১ যে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। এখানে আমরা যে শিশুটির কঠিন কি করল, তিতুমির বিরুদ্ধে কি কথা বলতেন, এখানে আমরা চলো এই ১ এর সমাধানটি দেখে নেই। একের সমাধানটি হচ্ছে যে শিশুটি কঠিন অসুখ করলো, আর ক্ষয়ের সমাধান হচ্ছে তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। আর গ হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। গ হচ্ছে দেশের মানুষের জন্য কিছু করা দরকার। আর লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন। উমর উত্তর হচ্ছে এটি। আমরা তোমাদের একের উত্তরটি দেখে নিয়েছি। আর তারপর দেখবো আমরা ২ বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। চলো আমরা এই ২ এর উত্তরটিও আমরা দেখে নেই। ২ এর উত্তরটি হচ্ছে যে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। শব্দ হচ্ছে ছোট, আর এর বিপরীত শব্দ হচ্ছে কি? বড়। ছোটর বিপরীত হচ্ছে বড়। আর বাক্য হচ্ছে যে আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। আর তেঁতুল হচ্ছে মিষ্টি। আমি মিষ্টি আম খেতে পছন্দ করি। বিরুদ্ধের পক্ষে হচ্ছে পক্ষে, বিপরীত আমার পক্ষে লড়াই করব। দমন হচ্ছে প্রশ্রয়, তরুণ হচ্ছে বৃদ্ধ, স্বাধীন হচ্ছে পরাধীন, বন্দী হচ্ছে স্বাধীন। এই হচ্ছে তোমাদের এই দ্বিতীয়র বিপরীত শব্দ লিখে বাক্য গঠন করি। এটি হচ্ছে ২ এর উত্তর। আর তারপর হচ্ছে ৩ প্রশ্নের উত্তর লিখি। এখানে তোমাদের পর্যন্ত প্রশ্নগুলো আছে। তিতুমির জন্ম কত সালে? চলো আমরা এই ৩ এর উত্তরটিও দেখে নেই। ৩ এর উত্তরটি হচ্ছে যে তিতুমিরের জন্ম হচ্ছে ১৭৭২ সালে জন্মগ্রহণ করেন। খ হচ্ছে তিতুমির কি করতেন? তিতুমির বাংলা মানুষের জন্য ভাবতেন। বাংলা মানুষের ইংরেজ ও দেশের জমিদারের অত্যাচার থেকে বাঁচাতে তিনি তরুণদের প্রশিক্ষণ দিতেন। এটি আমরা পড়েছি। আর তারপর হচ্ছে গ ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠা পাঠানো হয়েছিল? তিতুমির ইংরেজদের তাড়াতে যে একটি বিশাল কেল্লা নির্মাণ করেন এবং সেখানে তরুণদের প্রশিক্ষণ দেন। গ হচ্ছে নীল চাষীরা কিভাবে তাদের উপর অত্যাচারের যে প্রতিবাদ করেছিলেন। নীল চাষীরা নীলকুঠি দখল করে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। হচ্ছে ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমির মনে কেন এসেছিল? ইংরেজরা দেশীয় জমিদারের সহায়তায় এদেশে সাধারণ মানুষ ও গরিব কৃষকদের উপর অত্যাচার চালাতো। আর চয়ের উত্তরটি হচ্ছে দেশের দেশের কল্যাণে তুমি কি করতে চাও তা লেখো। আমরা কি করতে চাই? যে আমি নিয়মিত পড়াশোনা করে ভালো মানুষ হতে চাই। আমি পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাবো এবং কোথাও ময়লা ফেলবো না। রাস্তাঘাট পরিষ্কার করব, সবাইকে পরিচ্ছন্ন থাকতে বলবো। আমরা তোমাদের এই যে ৩ এর উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখব ৪ নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। চলো আমরা এই ক, খ, গ, ঘ, ম এটি আমরা দেখে নেই। ৪ এর উত্তরটি হচ্ছে যে নিচের বাক্যগুলোতে আমরা বিরাম চিহ্ন বসাই। ক হচ্ছে খুব তেতো ওষুধ। আমরা চিহ্নগুলো এখানে বসাবো। তারপর হচ্ছে খাজনা দিবি না কি? এটা আমরা যে চিহ্নগুলা, এটা কি শব্দ আসছে? হুজুর আমি গরিব, দাঁড়ি বসবে, তিতুমির নেই, আমরা আছি, এটা দাঁড়ি বসবে। কথা শেষ হলেই দাঁড়ি। আর প্রশ্নবোধক থাকলেই এটা। আর খুব তেতো যদি আশ্চর্যবোধক কথাগুলো হয় তাহলে আমরা এই চিহ্নটি বসাবো। আমরা তোমাদের ৪ উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখব আমরা ৫ তেতুমির যা বলেছেন আলাদা করে লিখি। চলো আমরা এই ৫ এর উত্তরটিও দেখে নেই। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। আমাদের লড়াই করতে হবে। আমরা খাজনা দেব না। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। চাষীদের নীল চাষে বাধ্য করা যাবে না। লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে।
আমরা তোমাদের এই ৫ এর উত্তরটি দেখে নিয়েছি। আর তারপর দেখব আমরা ৬ দেশ বলা হয়েছে কি? দেশ। আর অসুবিধা, অসুবিধা হচ্ছে অসুবিধা, ধ্বনি হচ্ছে ধ্বনি, করিতেছে মানে করিতেছে, দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে। নিচের ৭ নং প্রশ্নের যে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি? চলো আমরা এই ৭ এর উত্তরটি দেখে নেই। ৭ এর উত্তরটি হচ্ছে যে শব্দ হচ্ছে পদ, আবার শুক্রবার হচ্ছে বিশেষ্য, ও হচ্ছে অব্যয়, তারা হচ্ছে সর্বনাম, মেধাবী বিশেষণ, খেলা হচ্ছে ক্রিয়া। আর তারপর হচ্ছে আমরা দেখে নেব ৮ নিচের বাক্যগুলো হতে যে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। যে চলো আমরা এই ৮ এর উত্তরটিও দেখে নেই। ৮ এর উত্তরটি হচ্ছে বাবার এখন হাত খালি, অর্থের অভাব, সে তোমাকে এক হাত দেখে নেবে, শায়েস্তা করা, মিনার হাত ভেঙে গেছে মানে আক্ষরিক অর্থ প্রকাশ, হাত চালাও দেরি করো না, দ্রুত কাজ করা, তার তার হাত টানে অভ্যাস আছে মানে চুরি। আমরা তোমাদের এই ৮ এর সমাধানটি দেখে নিয়েছি। তারপর দেখে নিব আমরা ৯ শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করি। এটি তোমরা যে শিক্ষকের সহায়তায় তোমরা এটি গল্পটির যে অভিনয় এটি তোমরা নিজেরাই করবে। এই কাজটি তোমরা নিজেরাই করবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের পাঠ ২ এটি সমাধানটি আমরা সম্পূর্ণ ৯ পর্যন্ত আমরা সমাধানটি দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পাঠ ৩। এটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং যে পরবর্তী ভিডিওতে তোমাদের অনুশীলনী যে সমাধানগুলো আছে, সেই সমাধানগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।